একটা প্রশ্ন করি, আপনি কি আপনার কম্পিটিটরের চেয়ে ভালো কিন্তু তবুও ক্লায়েন্ট পাচ্ছেন না? এআই, গুগল আপনাকে রিকমেন্ড করছে না? আপনি কি আপনার সমস্যা খুঁজে পাচ্ছেন না? একটা বাস্তব গল্প বলি। আমি গত সপ্তাহে একজন ডেন্টিস্ট ক্লায়েন্টের সাথে কথা বলি। আমি প্রথমে তার ওয়েবসাইট ভিজিট করি। তার ওয়েবসাইটে কোনো সমস্যা নেই। তার ওয়েবসাইটটা খুবই সাজানো গোছানো, কিন্তু সমস্যা হচ্ছে তার ওয়েবসাইটে কিছু তথ্য নেই। আপনার যে ক্লায়েন্ট, সে ক্লায়েন্টের যে ট্রাস্ট বাড়ানোর জন্য যে তথ্যগুলো দরকার, যেমন মনে করেন রিভিউ, যেমন মনে করেন যে আপনার যে ডেন্টিস্ট আছে, যে ভদ্রলোক ডক্টর রয়েছে, সে ভদ্রলোক তার যে এক্সপিরিয়েন্স, সেই ব্যাপারগুলো তার ওয়েবসাইটে সঠিকভাবে উল্লেখ করা নাই। সেখানে তার কীভাবে তাকে কল টু অ্যাকশন, অর্থাৎ কীভাবে কমিউনিকেশন করবে, এই তথ্যগুলো নেই। এরকম অনেক তথ্য আছে যেগুলো মিসিং ছিল। কিন্তু ওয়েবসাইটটা খুবই দেখতে সুন্দর। শুধু দেখতে সুন্দর হলেই হবে না, আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটে যে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো থাকতে হবে। অপরদিকে তার পাশে আরও একজন ডেন্টিস্ট রয়েছে, সেখানে সব সময় অ্যাপয়েন্টমেন্ট ফুল। এর অন্যতম কারণ, সেখানে এক্সপিরিয়েন্স ডাক্তার ছিলেন না, কিন্তু যতটুকু এক্সপিরিয়েন্স ছিল সব কিছু তাদের এক্সপিরিয়েন্স ওয়েবসাইটে উল্লেখ করা ছিল। তাদের যে গুগল বিজনেস অ্যাকাউন্ট, এটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তাদের যত সোশ্যাল মিডিয়াগুলো ছিল, সেখানে ছিল সেগুলো অ্যাক্টিভ। অর্থাৎ আপনার সব কিছু সাজানো গোছানো থাকলেই হবে না, সেগুলো হতে হবে অ্যাক্টিভ। গুগলের কাছে হয়তো বা আপনি খুব সাজানো গোছানো থাকার পরেও ভিজিবল না। তাই প্রথম অবস্থায় আপনাকে যেটা করতে হবে, আপনার সকল প্ল্যাটফর্মগুলোকে ভিজিবল করতে হবে। গুগল এবং এআই কাছে আপনার সব তথ্য থাকতে হবে, তাহলেই শুধুমাত্র গুগল আপনাকে রিকমেন্ড করবে। তাই এআই এবং গুগলে র্যাঙ্কিংয়ে আনার জন্য আপনাকে অবশ্যই ভিজিবল হতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে শুধু একটা সুন্দর ওয়েবসাইট থাকলেই হবে না, সেখান থেকে কীভাবে আমরা লিড পেতে পারি, এ ধরনের তথ্য নিয়ে আমাদের পরবর্তী ভিডিও থাকবে। অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো দিবেন, তাহলে পরবর্তী ভিডিও সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।